নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উপর কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়টি পরবর্তী সময় তার শক্তি বৃদ্ধি করে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমরা এই ঘূর্ণিঝড়টির উপর নজর রাখছিলাম এবং যেটা লক্ষ্য করতে পারছি, এই ঘূর্ণিঝড়টি কিন্তু ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে এবং গতিপথ পরিবর্তন করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে আপনাদেরকে এটাও বলে রাখি, এই ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় অর্থাৎ এই মাসের 15-16 তারিখ করে আবারও একটি কিন্তু নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং আন্দামান সাগরের কাছে ওই নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আসুন আজকে মঙ্গলবার 12 তারিখ, আজকে 12 তারিখ সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার দিকে নজর রাখি। দেখে নিই কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, কোথায় থাকছে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং তারই সঙ্গে আপনারা এখানে সরাসরি যদি এক নজর দেখেন বঙ্গোপসাগরের দিকে, তো বঙ্গোপসাগরের উপর কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টিপাত বা মেঘলা আবহাওয়া বিরাজ করছে, দেখতেই পাচ্ছেন। তারই সঙ্গে এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত, এই যে জায়গা অর্থাৎ এই যে বঙ্গোপসাগরের জায়গা, এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এর জেরেই আগামী কয়েকদিনের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাটিতে, এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে। তার সঙ্গে যদি আমরা আজকের আবহাওয়ার আপডেটটা দেখি, অর্থাৎ মঙ্গলবার 12 তারিখ, 12ই মে মঙ্গলবার যদি সকালের দিকে দেখি, সকালের দিকে কিন্তু মেঘলা আবহাওয়া কোথাও বিরাজ করার সম্ভাবনা নেই। তবে একমাত্র মালদা জেলার কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। মালদা ধুলিয়ান থেকে শুরু করে বীরহাটি রাজমহলে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। এর পাশাপাশি যদি আমরা দেখি পঞ্চগড়া, তার সঙ্গে কোচবিহার এবং ধুবড়ি, এইগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। তাছাড়া কিন্তু সেইভাবে মেঘলা আবহাওয়া বিরাজ কোথাও করবে না। তো এবার আসুন বজ্র এবং বৃষ্টি মুড করে নেব এবং দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনাটা কী রয়েছে। সকাল 6টার দিক করে যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে নজর রাখি, দেখুন বন্ধুরা, সকাল থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে পরবর্তী সময় কিন্তু এই সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়তে পারে। তো আমরা যদি দেখি 8টার দিক করে কি রয়েছে পরিস্থিতি, 9টার দিকে যদি দেখি পরিস্থিতির কোনো পরিবর্তন আসছে কি না, 10টার দিকেও যদি বন্ধুরা নজর রাখি, দেখুন 10টার দিকেও কিন্তু সেইভাবে কোনো বিশেষ পরিবর্তন আসছে না। তবে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তার সঙ্গে এখানে যদি দেখি শিলিগুড়ি নকশাবাড়ি, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর কিন্তু রয়েছে। তবে এই বৃষ্টিপাত কিন্তু কবে থেকে শুরু হচ্ছে এবং বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলতে পারে সেটাও কিন্তু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল 10টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেভাবে লক্ষ্য করতে পারছি না পশ্চিমবঙ্গ বাংলাদেশের জলবায়ুতে। তার পরবর্তী সময় 1টার দিক করে যদি দেখি, 1টার দিকেও কিন্তু সেইভাবে কোনো বৃষ্টিপাতের লক্ষণ নেই। 2-2:30টার দিক করে যদি দেখি, 3টের দিকে যদি দেখি বন্ধুরা, 3টের দিকেও সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধু একমাত্র গোসাবা থেকে শুরু করে হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলি ছাড়া সেইভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও লক্ষ্য করা যাবে না আজকে মঙ্গলবার। তবে পরবর্তী সময় আবার যদি দেখি 3টের পরবর্তী সময় কী রয়েছে পরিস্থিতি, 4টের দিকে দেখুন একটু আবহাওয়ার পরিবর্তন আসছে, যেখানে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের জেলাগুলি যেমন কিশোরগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর কারণদিঘি, এছাড়াও নকশাবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার, এছাড়াও বাংলাদেশে থাকে ঠাকুরগাঁও বোদা থেকে শুরু করে দেবীগঞ্জ, তার সঙ্গে পিরোজপুর এবং এখানে যদি দেখি আরও রংপুর এবং দিনাজপুরের কাছাকাছি পঞ্চগড়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতিটা তৈরি হচ্ছে। তবে আর কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু
উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তার পরবর্তী সময় যদি সকাল 6টা 7টা সন্ধ্যে 7টার দিক করে দেখি, সন্ধ্যে 7টার দিকেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। 8টা 9টা 10টার দিক করে দেখুন, রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে। রাত্রের দিকে কিন্তু ভারী বৃষ্টিতে ভাসতে পারে মালদা, ধুলিয়ান, তার সঙ্গে রাজমহল, বীরহাট থেকে শুরু করে গদ্দা, আমারপাড়া, তার সঙ্গে আরও যদি দেখি দমকা থেকে শুরু করে মহাদেবপুর, তার সঙ্গে আরও যদি দেখি দেওঘর এবং মধুপুর থেকে শুরু করে এখানে যদি দেখি সিউড়ি, রামপুরহাটের কাছাকাছি, তার সঙ্গে জগন্নাথপুর, জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান, মালদা এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি মহাদেবপুর থেকে শুরু করে আরও যদি দেখি যেমন রাজশাহীর উপরিভাগ, তাছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়া, রংপুর, দিনাজপুরের কাছাকাছি এবং ছাড়রাজীবপুর। এছাড়াও আরও যদি দেখি দক্ষিণের একদম দক্ষিণের দিকে জেলাগুলির কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, অর্থাৎ রাত্রি 10টার দিক করে কিন্তু উত্তরের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মালদা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। মালদা জেলার যেগুলি রয়েছে সেখানে যদি বলে দিই ধুলিয়ান থেকে শুরু করে রাজমহল এবং বীরহাটি থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে সাহেবগঞ্জ, এগুলি কিন্তু ভারী বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং এছাড়াও 10টার পরবর্তী সময় কি রয়েছে পরিস্থিতি, 11টা 12টার দিকে যদি দেখি, 1টার দিকে রাত্রের দিকে দেখুন বন্ধুরা ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে কিন্তু বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, রংপুর, বেলুরঘাট, ঘোড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর, মালদা, ধুলিয়ান, রাজশাহী থেকে শুরু করে সিউড়ি, নলাহাটি, এছাড়াও রামপুরহাট, আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, বেলডাঙ্গা, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত্রি 1টা 1:30টার দিক করে, অর্থাৎ রাত্রের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। বাংলাদেশের ক্ষেত্রেও এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উত্তরের জেলাগুলিতে রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ছাড়রাজীবপুর, তার সঙ্গে ধুবড়ি, তার সঙ্গে থুরা থেকে শুরু করে গোয়ালপাড়া, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা, তার সঙ্গে শ্রীরামপুর, ধূপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, এগুলি সবই কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে রাত্রি 1টার দিক করে সেটা কিন্তু বুধবার হয়ে যাচ্ছে, 13 তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়ছে। তবে তার পরবর্তী সময় 3টে 4টের দিক করে কি যদি দেখি ভোরের বেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মালদা থেকে শুরু করে মালদা, ধুলিয়ান থেকে শুরু করে একদম উত্তরের জেলাগুলিতেই কিন্তু একই দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর থেকে কালাই, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগ থেকে শুরু করে থুরা, গোয়ালপাড়া থেকে শুরু করে আলিপুরদুয়ার, ধুবড়ি, এছাড়াও আরও যদি দেখি কিশোরগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে মিনাপুর, তার সঙ্গে রায়গঞ্জ, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে মালদা, রাজমহল, তার সঙ্গে সাহেবগঞ্জ এবং আরও যদি দেখি মিনাপুর থেকে শুরু করে এইগুলো কিন্তু সবই বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বলা যেতেই পারে বন্ধুরা ভোর রাত্রের দিক থেকে কিন্তু ভোরের দিকে বৃষ্টিপাতটা বাড়বে উত্তরের জেলাগুলিতে, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাতটা বাড়বে। এছাড়াও মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলা এবং আরও যদি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। তো বলা যেতেই পারে যে দিনের তুলনায় কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাতটা বাড়বে। তো বন্ধুরা এবার আসুন যদি আমরা দেখে নিই তাপমাত্রা কত থাকতে পারে, অর্থাৎ দুপুরবেলায় যেহেতু বৃষ্টিপাত দুপুরের দিকে হচ্ছে না, তাই দুপুরের দিকে গরম কিন্তু অনুভূত হবে এবং ভ্যাপসা অস্বস্তিজনিত গরম এবং ভীষণ গরম অনুভূত হওয়ার সম্ভাবনা থাকছে। তো সেই তুলনায় যেটা লক্ষ্য করতে পারছি দেখুন মোটামুটি পশ্চিমবঙ্গে প্রায় অধিকাংশ জেলাতেই 30 থেকে 32 অর্থাৎ 32 ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু 31 ডিগ্রি, কোথাও কোথাও 32 ডিগ্রি, অর্থাৎ যে ভীষণ গরম অনুভূত হবে না, তবে ভ্যাপসা অস্বস্তিজনিত আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমটা কিন্তু অনুভূত হবে এবং 32 ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে এবং 32 ডিগ্রির পাশাপাশি বাংলাদেশেও কিন্তু 31 ডিগ্রি তাপমাত্রাটা লক্ষ্য করা যাবে, অর্থাৎ গরম কিন্তু অনুভূত হবে। এছাড়াও আমাদের বঙ্গোপসাগরে দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং এই ধীরে ধীরে শক্তি বৃদ্ধির পর সেটা কিন্তু ল্যান্ডফল করতে পারে বা ল্যান্ডফল করার সময় তার গতিবেগ যথেষ্ট বেশি থাকবে এবং প্রবল গতি নিয়ে সে কিন্তু ল্যান্ডফল করবে এবং তখন সে কিন্তু তার ক্ষমতা অর্থাৎ তাণ্ডব চালাতে পারে এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে। তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা কিন্তু প্রতিনিয়তই আপডেটগুলো দিয়ে যাচ্ছি। আপডেটগুলো সরাসরি সবার আগে জানার জন্য
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার জেলার যদি লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে চান তাহলে আপনার জেলার নামটি নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এত দূরই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।